ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فأبى أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হইলেন মক্কার মুশরিক কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামের প্রতি প্রচুর পরিমাণের জুলুম নির্যাতন করছে। নবী আলাইহিস সালামের দাওয়াতকে যারা গ্রহণ করছেন, যে সমস্ত মুশরিকরা মুসলমান হয়েছেন, কাফেররা মুসলমান হয়েছেন, এই নতুন নতুন মুসলমানদের উপরেও কি প্রচুর পরিমাণের জুলুম নির্যাতন করা হয়েছে। নবী আলাইহিস সালামকে প্রশ্নের উপরে প্রশ্ন, বিভিন্ন প্রকারের প্রশ্ন।
নবী আলাইহিস সালাম উত্তর দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে উত্তর পাঠাইছেন। হেদায়েত যদি কপালে না থাকে, আখির নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাও কি হেদায়েত পাওয়া যাবে না, পায় নাই তো। যে নবী আলাইহিস সালাম সিরিয়াতে গেছেন, রাস্তায় বিশ্রামের জন্য বসছেন, গাছ নিচু হইয়া ছায়া দিছে, মেঘখণ্ড নবী আলাইহিস সালামকে ছায়া দিছে, সাপ পর্যন্ত নবী আলাইহিস সালামকে ছায়া দিছে। তো যারা চিনছে তারা মানছে, যারা চিনছে মানছে। আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিয়ে রাখছেন তারা নবী আলাইহিস সালামকে দেখে হেদায়েত পাইছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবেন, আল্লাহ পাক যাদেরকে হেদায়েত দিয়ে রাখছেন তারা হেদায়েত পেয়ে যাবে। আর যাদের তাকদীরে হেদায়েত নাই, দেখতে ভালো দেখা গেলেও এ জাহান্নামী কাজ করবে একটা সময়। দেখা যায় যে ভালো মানুষ, কিন্তু খারাপ হতে সময় লাগবে না, কারণ তাকদীরে তো কি নাই, হেদায়েত নাই। একটা সময় যে সে আল্লাহ পাকের নাফরমানির সাথে যুক্ত হইয়া যাবে। তো মক্কার কাফের মুশরিকরা বিভিন্ন প্রকারের প্রশ্ন, এই প্রশ্ন সেই প্রশ্ন। একদিন সূর্য ডোবার পরে বাইতুল্লাহর পাশে সবাই একত্র হয়েছে, বড় বড় কাফেররা, লিডার, কাফেরদের যারা লিডার এরা একত্র হয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, বড় বড় যারা আছে একত্র হওয়ার পরে বলতেছে যে আজকে আমরা মুহাম্মাদের ডাকি, ডাইকে ওরা একটু বুঝাই যে পাগলামি বাদ দাও, উল্টা পাল্টা কথাবার্তা বলো না, তুমি যা যা চাও সব তোমাদেরকে দিয়ে দেব, তোমাকে দেওয়া হবে, তাও তুমি চুপ করো, মুখ বন্ধ করো। হেদায়েতের নূর, হেদায়েতের বাণী, এটা পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে? সম্ভব না। তা কাফের মুশরিকরা দূত পাঠাইলো নবী আলাইহিস সালামের কাছে। তো নবী আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন যে কুরাইশ বংশ সহ মক্কার বড় বড় কাফের মুশরিক যারা আছে কুরাইশের, সবাই বাইতুল্লাহর পাশে জমায়েত হয়েছে, আপনাকে নিয়ে একটা কনফারেন্স হবে। তো নবী আলাইহিস সালাম মনে করছেন তো সবাই মনে হয় আল্লাহ পাক বুঝ দিয়ে দিছে, কালিমা পড়ে মনে হয় মুসলমান হয়ে যাবো সবাই। খুশি হয়ে গেছেন নবী আলাইহিস সালাম, খুশি হয়ে একটু তাড়াতাড়ি গেছে। খুশির জিনিসগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করা লাগে না, কেমন যেন কখন কখন এটা হয় না, কি তাড়াহুড়া লাগে। আর তো নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন মানুষকে, জাহান্নামীদেরকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য, যারা শয়তানের রাস্তায় আসে এদেরকে আল্লাহ রাস্তায় নেওয়ার জন্য, মানুষকে আল্লাহ মুখী করার জন্য, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য না। তো যখন নবী আলাইহিস সালাম শুনছেন যে একত্র হয়েছে আর আমাকে ডাকা হয়েছে, নবী আলাইহিস সালাম তাড়াতাড়ি গেছে। যাবার পরে এই মুশরিকদের সবাই একত্র বলতেছে, ইয়া মুহাম্মদ, তুমি যা শুরু করছো আমাদের অনেক কষ্ট হইতেছে। তুমি আমাদের দেবতার বিরুদ্ধে কথা কও, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কও, বাগদার ধর্মের বিরুদ্ধে কথাবার্তা বলো, গালমন্দ করো, অপছন্দ করো, এটা কেন করো? তুমি যদি চাও এই মক্কার সব থেকে বড় ধনী তুমি হবা, যদি চাও তাহলে বলো আমরা সবাই চান্দা ধরা, সবাই দরকার না খেয়ে থাকবো, সবাই অভাবে থাকবো, সবাই টাকা দিয়ে তোমার ধনী বানাবো, যদি চাও বলো। দেখেন খালি কিভাবে মানসিক চাপ সৃষ্টি করা। নবী আলাইহিস সালাম মানে ইসলাম নবুয়ত পাইছেন, টিমি 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 করে আস্তে আস্তে খালি বাতি বাড়তেছে আর কি, জ্বলতেছে, মানে আলোগুলা বাড়তেছে, মানে একজন করে মুসলমান হইতেছে আর বাড়তেছে, একজন মুসলমান হয় আর বাড়ে। তো নবী আলাইহিস সালাম চুপ করে শুনতেছেন।
আচ্ছা তুমি যদি তাও না চাও, যদি চাও যে তুমি এই কুরাইশের সবচেয়ে বড় নেতা হবা, তাও বলো, তোমরা আমরা নেতা হিসেবে মানবো। যদি বলছো না বাদশাহ হবা, সেটাও মানবো। তুমি যা চাও, এক কথায় তুমি যেটা চাও আমরা তোমাকে দেবার জন্য প্রস্তুত, তারপর তোমরা এগুলা এর থেকে ফিরে আসো। এই কথা বলার আগে কাফেরা কি বলছে জানেন? আল্লাহর কসম, কি বলছে? আল্লাহর কসম। আল্লাহি আরবিতে হলো আল্লাহি বলা হয়। কি বলা হয়? আল্লাহি ওয়া কসমিয়া। আল্লাহি বললে আমাদের বাংলা কি হয়? আল্লাহর কসম। বাংলা কি হয়? আল্লাহি, বিল্লাহি, তাল্লাহি আরবিতে ব্যবহার হয়। আরবিতে কসম বলা, এটাকে কসম হয়, আল্লাহর নামে কসম খায়। আর আমরা কি কই? আল্লাহর কি রে কই? আল্লাহর কসম। বিভিন্ন প্রকারের উল্টা পাল্টা কই আমরা। আল্লাহর কসম আমরা বলি, তাই না? এরা বলতেছে আল্লাহি, আল্লাহর কসম করে বলি তুমি যা চাও সব দেবো। কারা কয়? কি কইল? আল্লাহর কসম বলছে। চিন্তা করছে, আল্লাহর কসম। তারা বোঝা গেল কি আল্লাহরে কিন্তু মানত। আল্লাহ যে সৃষ্টিকর্তা যে একজন আছে এটা মানত, কিন্তু আল্লাহ যে এক এটা মানত না। সৃষ্টিকর্তা আছে কিন্তু এক যে এটা মানত না, এক অদ্বিতীয় এটা মানত না। আল্লাহর অনেক সাহায্যকারী আছে, যেরকম আমাদের সাইদুল ভাই যে এখানে একটা ফ্যাক্টরির মালিক, সে তার অনেক কর্মের লোক আছে, তার কিন্তু ফিল্ডে কাজ করা লাগে না। তার এই কাজটা কোম্পানি থেকে নেওয়ার পরে কাজটা উঠানোর জন্য তার এখানে ওয়ার্কার আছে, লোকজন আছে, সে ওখান থেকে কাজ আনবে, ওয়ার্কার বলে কাজটা সুন্দরভাবে পরিপাটি করে দিয়ে দেবে, তাই না? এখন আমাদের ধারণা হলো ঠিক আছে, সাইদুল ভাই তো কাজ করে না, অনেক লোক আছে তার, সে কি সম্ভব এগুলো করা? মানুষের পক্ষে তো সম্ভব না, কিন্তু আমার রবের পক্ষে তো সব সম্ভব। তুলনা দেওয়ার তো একটা সিস্টেম লাগবে। এগুলো যখন তারা বলতে লাগলো, নবী আলাইহিস সালাম বলতেছেন না, আমি এগুলো কিচ্ছুই চাই না, এটা আমি আল্লাহ পাকের তাওহীদের বাণী আমি তোমাদের কাছে পৌঁছাইতে চাই, পৌঁছে দিব, তোমরা এখন না বুঝো পরে বুঝে আসবে তোমাদের। তো নবী আলাইহিস সালামের কাছে তখন তারা বলল, দেখো তুমি তো জানো, তুমি যে নবী দাবি করতেছো, তুমি তো জানো আমাদের মক্কাটা অনেক সংকীর্ণ। মক্কা শহরটা কি সংকীর্ণ একটা শহর। সিরিয়া, ইরাক, ইরান এটা বড় বড় ইয়ে আছে। তারপরে এটা আপনার চাষবাস করার জন্য অনেক ক্ষেত খামারি এগুলো আছে। তুমি জানো আমাদের এখানে এগুলো নাই। তুমি যদি বাস্তবেই নবী হও, তাহলে তুমি তোমার আল্লাহকে বলো, তুমি তোমার আল্লাহরে বলো এই পাহাড়গুলো যেন এখান থেকে সরাই দেয়, আমরা এখানে চাষাবাদ করব। কাফেররা বলতেছে, আর তুমি যদি বাস্তবেই নবী হও, তাহলে এই যে আমাদের পূর্বপুরুষ যে মারা গেছে, সবাই পূর্বপুরুষ যারা মারা গেছে, আমার বাপ-দাদারা যারা মারা গেছে, এদের সবাইকে আবার জীবিত করে দাও। উল্টা পাল্টা প্রশ্ন, খালি উল্টা পাল্টা। মানে জুলুমের একটা হচ্ছে মানসিক, আরটা শারীরিক, বিভিন্ন প্রকারের ভাবে জুলুম কাফের মুশরিকরা নবী আলাইহিস সালাম করছে। তো তুমি এগুলো করে দাও, জীবিত সবাই উঠাও। এর মধ্যে একজনের নাম বলছে কুসাই, একে উঠাইতেই হবে, এগুলো সবচেয়ে মুরব্বী সম্ভ্রান্ত, একে আগে উঠাও। আচ্ছা, এটা কি কোনো পোলাপানের প্রশ্ন? এগুলো পোলাপান এগুলো বলবে না, তাই না? বাচ্চারাও তো এগুলো বলবে না। কিন্তু আসলে কি, মানে যখন হেদায়েত কপালে না থাকে, কপাল যখন পড়ে, একটা কথা আছে না, তখন সব খালি ভুলই হয়। সব কি হয়? এদিকে ভুল, ওদিকে ভুল। দেখবেন কি বিপদ আসলে, একটা কথা আছে না, বিপদ আসলে চতুর্দিক দিয়ে আসে, একটা কথা আছে না। এক জায়গায় আঘাত খেয়েছেন, আর এক জায়গায় খায়। মানে এক জায়গায় একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখানে 10,000 টাকা লাগতেছে, এটা আর এক জায়গায় 5,000 লাগবে, আর এক জায়গায় 2,000 লাগবে, মানে লাগলে খেয়ে লাগতেই থাকে। এদিক দিয়ে অবস্থা হয়েছে এরকম যে এদের মাথায় একটা যখন কপাল পুড়ছে, এদের তো আর কোনো মানে এটা জ্ঞান নেই, সব উল্টা পাল্টা। এরপরে বলতেছে যে তুমি, আচ্ছা তুমি যদি নবী হও, তাহলে আল্লাহরে এবং ফেরেশতাদেরকে নিচে নামতে বলো। চিন্তা করছেন? হ্যাঁ, আল্লাহকে আর কি ফেরেশতাদেরকে নিচে নামতে বলো, নিচে নামুক, আমাদের সাথে সাক্ষাৎ করুক, বলুক যে আমি তোমার পাঠাইছি, কথা বলুক। এরপরে আবার নবী আলাইহিস সালাম তো এই সমস্ত কথা শোনার পরে বলছে, না, আমি তো তোমার কোনো কিছু লোভে আমি এই কাজ করতেছি না, আমি আল্লাহ পাকের তাওহীদ, আমি আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আল্লাহর দিকে তোমাদেরকে ডাকার জন্য।
আল্লাহ এক অদ্বিতীয়, এই কথা তোমাদেরকে শোনানোর জন্য। তোমরা মুশরিক, তোমরা মূর্তি পূজা ছাড়ো, এক আল্লাহকে বিশ্বাস করো, দুনিয়াতেও শান্তি পাবা, পরকালেও তোমরা কি শান্তি পাইবা। এরাও এরকম ভাবে চলতেছে। নবী আলাইহিস সালাম শেষে এই কথাগুলো বলছেন। তারপরে এরা তাও ক্ষান্ত হন নাই। এরপরে বলতেছে তুমি একটা কাজ করো, একটা বাগান বানাই দাও। তোমার আল্লাহকে বলে একটা খেজুর এবং আঙ্গুর একটা বাগান বানাইতে বলে। সৌদি আরবে খেজুর আঙ্গুর এগুলোর বাগান, এগুলো খেজুর আঙ্গুর একটা বাগান বানাইতে বলো। এই বাগানের মধ্যে অনেক ঝর্ণা থাকবে, অনেক সুন্দর সুন্দর ঝর্ণা থাকবে, ওগুলা বানাই দিতে বলে। আল্লাহর নবী আলাইহিস সালামকে বলতেছে তুমি তোমার আল্লাহকে কথা বলো। তখন নবী আলাইহিস সালাম বলতেছেন যে হ্যাঁ, এগুলা এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। তখন কাফেররা বলতেছে কেন, তোমার আল্লাহ কি জানে না তোমাকে আমরা একত্র হব এখানে, তোমাকে যে ডাকবো, তোমার আল্লাহ তো জানে। তোমার আল্লাহ যাই না তোমাকে জানাই দেবো না? তোমার আল্লাহ তো জানে যে আমরা এখানে একত্র হয়েছি, হব, তোমাকে ডাকবো, তোমাকে এই প্রশ্নগুলো করবো, তোমার আল্লাহ তো জানে। জানে, তোমার জানে যেহেতু, তোমার আল্লাহ তো জানে যে আমাদের আল্লাহ তো গায়েব জানে, রব কি গায়েব জানে, তো এই খবর তো তোমার আল্লাহ জানে। যেহেতু জানে তো তোমার কে লেগে জানাই দিল না? তোমার জানাই দিত, তোমার এগুলো জিজ্ঞাসা করবো, তুমি আমাদের কাছে বলে দিতা। এরকম ভাবে প্রশ্ন টর্চারিং কাফের মুশরিকরা খুব করছে। তবে একটা কথা কি, এদের মধ্য থেকে আস্তে 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 মানুষ কি হয়েছে, মুসলমান হয়েছে। একটু সময় লাগছে, সবাই তো আর হয় নাই, অনেকেই মুসলমান হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ, অনেক অনেক সাহাবীদের ইসলাম গ্রহণ অনেক অনেক পরে, মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের আগে, মক্কা বিজয়ের পরে অনেকেই কি হয়েছে, মুসলমান হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের স্ত্রী মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। তো অনেক সাহাবীরা কাফেররা মক্কা বিজয়ের পরেও মুসলমান হয়েছে। কিন্তু এর আগে কত জুলুম নির্যাতন করছেন। আবার সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার এও তো মানে কাফের ছিল। বদরের যুদ্ধের সময়, যুদ্ধের পরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার সময় তখনও তিনি কাফের। এরপরে যখন মুসলমান হইলেন, দেখলেন যে না, আসলে আল্লাহ তো এক অদ্বিতীয়, আর মুহাম্মদ সত্য নবী, ইসলাম সত্য ধর্ম। এরপরে মুসলমান হইলেন। ইকরামা আবু জাহেলের ছেলে, সেও মুসলমান হয়েছে এবং দিনের অনেক বড় ছিলেন, মুজাহিদ ছিলেন, বীর ছিলেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর বাবার নাম কি? আবু জাহেল। তো তারা যখন মুসলমান, আল্লাহ পাক যখন দিনের বুঝ যখন দিছেন, তখন ইসলামের মানে কাফের অবস্থা যেরকম শক্ত ছিল, ইসলামের ছায়াতলে এসে আরো কঠিন মজবুতভাবে ইসলামের কাজ করছেন। তো অনেক বড় আল্লাহর ওলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালামের কল্যাণে আসার জন্য গেছেন, সেও ইসলাম গ্রহণ করছে। এবং ইসলাম গ্রহণ করার পর ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে দিন প্রকাশ্যে ভাবে প্রচার প্রসার হবে। মক্কার এমন কোনো ব্যক্তি আছে যে তার মারকুল খালি করবে আসরটা বাধা দেওয়ার জন্য? কাফের অবস্থা এরকম ছিল, খুব রাগী ছিলেন আর খুব মানে শক্তিশালী ছিলেন। মুসলমান হয়ে এরকম দিনের কাজ করছে। ইসলামের শুরু লগ্নে কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামকে অনেক কষ্ট দিচ্ছে। যারা সাহাবী নতুন ইসলাম গ্রহণ করছেন, এদের উপর অনেক কষ্ট, জুলুম আর নির্যাতন। এগুলো যদি সাহাবীদের ইতিহাসগুলো পড়েন, পড়তে পারবেন না তো কাঁদতে কাঁদতে। করুণ ইতিহাস সাহাবীদের, কিন্তু দিন থেকে তারা সরে যান নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর উপরে ফেরাই রাখতেন। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। কাফের মুশরিকরা অর্থের লোভ, সম্পদের লোভ, বিভিন্ন প্রকার লোভ লালসা দেখায়ও সাহাবীদেরকে দিন থেকে সরাইতে পারেন নাই। নবী আলাইহিস সালামকে পারেন নাই, কোন সাহাবীদেরকেও পারেন নাই। এই জন্য মেরা দোস্ত, দিন আপনাকে আমাকে আল্লাহ পাক সহজে দিয়ে দিচ্ছেন। আমরা মুসলমান সহজে হইতে পারছি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে ওরকম যুদ্ধ করা লাগে নাই, সাহাবীদের মতো যুদ্ধ করা লাগে নাই, অনেক কষ্ট করে আপনার মুসলমান হওয়া লাগে নাই।
আমার বাপ মুসলমান, মা মুসলমান, আমিও মুসলমান হয়ে গেছি। এজন্য এটাকে আল্লাহ পাক এই নিয়ামতকে যে দান করছেন, এগুলোকে একটু টিকায় রাখা, বজায় রাখা, দামি জিনিস, এটাকে সুন্দরভাবে রাখা। এই ঈমান নিয়ে কবরে গেলে তাহলে মনে করেন যে দুনিয়াতে যাই কিছু করছি না করছি, পরকালে সুখের কোনো শেষ নাই, পরকালে সুখের কোনো শেষ নাই। একটা পর্যায়ে গেলে ভাই একা একা হাঁটতে হয়। ওয়ালাইকুম আসসালাম। দুনিয়ার হাইসিয়ত দেখেন, আমরা যখন দুনিয়াতে আসছি, মায় বারবার দুধ পান করাইছে, পেশাব করলে কাপড় চোপড় পাল্টাইছে, উল্টায় পাল্টায় নিজে আস্তে 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 বড় করছেন। এরপরে ভাত খাওয়া যখন শুরু করলাম, মায় কষ্ট করে ভাত ঠাত খাওয়াইলো, পেশাব পায়খানা পরিষ্কার করতেন, ঠিকই না? আস্তে আস্তে একটা সময় যায়, যখন 5 বছর বয়স হয়ে গেল, 4 বছর পার হয়ে গেল, তখন মায়া সহ্য করায় দেয় না, মায়া সহ্য করায় দেয় না, একা একা সহ্য করতে হয়। আটু বড় হলে পেশাব পায়খানা সব একা একা করতে হয়। আস্তে আস্তে মায়ার খাওয়াই দেয় না, একা একা খাইতে হয়। বাবার টাকায় চলি, কিন্তু সবকিছু একা একা করতে হয়। আস্তে আস্তে বড় হইতে থাকি, আর একা 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 হয়ে যায়। একটা সময় যখন বিয়ে শাদী হয়, সংসার হয়, তখন আরো আলাদা হয়ে যায়। একটা পর্যায়ে একা, কেউ নাই, ইনকাম করো, চলো, ইনকাম করবা না, শুয়ে থাকো, একা। কিন্তু একটা সময় টেনশন করা লাগে না। তো এইভাবে আস্তে আস্তে একটা পর্যায়ে একা। তো দুনিয়ার জীবনটা আমাদের, শুধু এই জীবনটা আমরা দিন দুনিয়াতে বসবাস করতেছি। একটা সময় এখন মনে করেন উলামায়ে কেরাম আছে, ওয়াজ নসিহত করেন, এদের সোহবতে যাওয়া, বিভিন্নভাবে আমরা দিন শিখতে পারতেছি। একটা সময় এমন আসবে মৃত্যুর আগ মুহূর্তে, তখন মৃত্যুর আগ মুহূর্ত মানে কি, আমি এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর হব, এন্তেকাল করে। মোমেন মুসলমান কি করে? এন্তেকাল। এন্তেকাল মানে কি? স্থান পরিবর্তন করা। এন্তেকাল মানে কি? স্থান পরিবর্তন করা। মুসলমান কি করে? এন্তেকাল ফরমায়, তাই না? এন্তেকাল ফরমাইছে, এন্তেকাল ফরমায় না, মানে স্থান পরিবর্তন, এই জগৎ থেকে পরজগতে চলে গেল। তো যখন আপনার মৃত্যুর সময় আসবে, মানে হলো আপনার পরজগতে যাওয়ার একটা সময় চলে আসছে। এমন একটা সময় যে এই পর্যন্ত তোমার বাপ, ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সব তোমার সাথে আছে, কিন্তু বান্দা তুমি এখন, তোমার বয়স 60-65 হয়ে গেছে, তুমি দুর্বল হয়ে গেছো, তুমি দুর্বল হয়ে গেছো। দুনিয়াতে তোমাকে রাইখে দিলে সবার জন্য তুমি এখন বোঝা। দুনিয়াতে থাকলে কি, আরে বোঝা। আপনার আমার বয়স যদি 300 বছর হায়াত পাই, আপনার আমার তো খবর আছে। কারণ বউ দেখতে পারবে না, বাচ্চা কাচ্চা দেখতে পারবে না, নাতি নাতুন কেউ দেখতে পারবে না। বুড়া খালি করে পায়খানা করে বন্ধ বানায় রাখছে, পেশাব করে, ইত্যাদি ইত্যাদি, কেউ দেখতে পারবে না। তা আল্লাহ পাকের জন্য আগেই নিয়ে নেন, যাও, আসো আমার কাছে চলে আসো। তা যদি একটা পর্যায়ে আমার একা একা চলতে হবে, সেটা কি, যে আমি ইন্তেকালের সময় যখন আমার হয়ে যায়, আমার বুঝতে হবে আমি আর কারোর সাথে আমি থাকতে পারবো না, কেউ আমার সঙ্গ দিবে না, বিপদে পড়লে কেউ আমার সাথে থাকবে না, একমাত্র আমার রব ছাড়া। ওই যে ইন্তেকাল হয়ে গেল, যদি ওই মুহূর্তেও, এই মুহূর্তেও যদি আমরা তওবা করি, যে আমরা এখন তো বুড়ে হয়ে গেছি, মরে যাব, তওবা তিল্লাহ করে যদি ভালো হয়ে মারা যায়, তো চিরসুখের জান্নাতে গেলাম, আল্লাহর দলের হয়ে পড়ে দুনিয়া থেকে গেলাম। আমি তো বিপদ। একা একা চলতে, একা একা চলার জন্য, একা একা চলতে না হয়, এই জন্য নেক আমল করা, আল্লাহকে সন্তুষ্ট কইরা দুনিয়া থেকে যাওয়া। যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিবে, মৃত্যুর সময় পর্যন্ত থেকে নিয়ে জান্নাতে যাবার আগ পর্যন্ত ফেরেশতারা তার সঙ্গ ছাড়বে না। সুবহানাল্লাহ। তাহলে একা একা থাকবে না। আর যদি যদি বদ আমল, বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ পাক মাফ করেন, তাহলেও সঙ্গ থাকবে, কিন্তু জাহান্নামের ফেরেশতারা থাকবে, কেউ সাহায্যকারী পাবে না। সুম্মা লা তুনসারুন, সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন কোনো সাহায্যকারী পাবে না একমাত্র আল্লাহ ছাড়া। আর কারা সঙ্গ কারা দিবে? ফেরেশতারা। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতারা আল্লাহ পাক যা বলে 100% ওই কাজগুলো করে, 19 থেকে 20 করে না। এই জন্য একটা পর্যায়ে কি, আমাদের সময় শেষ, একা একার জিন্দেগি চলতে হবে। পরকালে যদি আপনি সঙ্গী সাথী চাই, কবর তো অন্ধকারের জগৎ, কবর যদি আমি বাতি চাই, কবর তো একাকিত্বের ঘর, কবর যদি আমি সঙ্গী চাই,
সেক্ষেত্রে নেক আমল আল্লাহকে সন্তুষ্ট করে ইমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। তাহলে আর পরকালে কি নাই? কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। বিভিন্ন সময় ওটি করার সময়, অপারেশন থিয়েটার, যখন সিজার করার জন্য হোক অথবা হার্ট সার্জারি হোক ইত্যাদি ইত্যাদি, অপারেশনের সময় কারোর সাথে রাখে, কাউরে দেয় ওটি থিয়েটার, বাস বন্ধ। আপনি বাবা, সন্তান গেছে, না না ঢোকার অনুমতি নাই। হ্যাঁ, এখানে কি আছে? আপনার একটা আত্মবিশ্বাস আছে এই ডাক্তাররা ওকে সুন্দরভাবে এই ওটিটা করবে। আসলে এমন আপনার হইতো যে না, ওখানে আমার ছেলের মেরে ফেলবে, তাহলে আপনার কেমন লাগবে আর আমার বাচ্চারই কেমন লাগবে? এই জন্য বিশ্বাস এটাই যে মৃত্যু যখন ঘনায় আসবে, পরকালে জগতে আমরা যখন যাব, নেক আমল নিয়ে যেতে পারলে আমরা পরকালে কি, পরকালে আমাদের সঙ্গীর অভাব হবে না, কোনো কিচ্ছুর অভাব হবে না। বুঝে আসছে না? এই দুনিয়াতে থাকতে একটু কষ্ট স্বীকার করতে হবে। এই যে নবী আলাইহিস সালাম কষ্ট করছেন, সাহাবীরা কষ্ট করছেন, দ্বীনের জন্য কষ্ট করছেন, আমরা সহজে দ্বীন পাইছি, আমরা সহজে ঈমান পাইছি। এই ঈমানকে সুন্দরভাবে যত্ন সহকারে রাখা, ঈমানটা নষ্ট না হয়, ঈমান যেন আরো শানদার হয়, ঈমান যেন আরো ধার হয়, ঈমান যেন বাড়ে না কমে। ঈমান বাড়ে কেন? কিভাবে? নেক ব্যক্তিদের সাথে উঠা বসা করলে। ঈমান বাড়ে কিভাবে? বেশি বেশি জিকির করলে। ঈমান বাড়ে কিভাবে? আল্লাহর রাস্তায় খরচ করলে। ঈমান বাড়ে কিভাবে? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লে। ঈমান বাড়ে কিভাবে? প্রতিবেশীর হক আদায় করলে। ঈমান বাড়ে কেমনে? পিতামাতার হক আদায় করলে। ঈমান বাড়ে কেমনে? স্ত্রীর হক আদায় করলে। ঈমান বাড়ে কেমনে? সন্তানের হক আদায় করলে ঈমান বাড়ে। এগুলো সব নেক আমল, বেশি বেশি সালাম দেওয়া ইত্যাদি ইত্যাদি। বুঝে আসছে না ভাই? এজন্য ঈমান বাড়ানোর চেষ্টা করো। আমাদের ঈমান যেন কি হয়? মাইনাস না হয়, ঈমান যেন বাড়ে। সাহাবায়ে কেরাম রক্ত দিছেন, আপনার রক্ত দেওয়া লাগবে না। সাহাবায়ে কেরাম কি দিছেন? রক্ত দিছেন, আপনার রক্ত দেওয়া লাগবে না। আপনার রক্ত দেওয়া লাগবে না, আপনি ঘামও জড়ানো লাগবে না। আপনি স্বাভাবিকভাবে আপনি চাকরি, ব্যবসা বাণিজ্য সব করবেন। মোমেনের এই সব ইবাদত, সব কি ইবাদত। সময় মতো নামাজ কালাম পড়া এবং ব্যবসাটাও কি হালালভাবে করা, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়ে বের হওয়া, প্রতিষ্ঠানে যায় দোয়া পড়া, আবার ঘরে ফিরে আসা দোয়া কালাম পড়া, সন্তানদেরকে দ্বীন শেখানো, পর্দা শেখানো, বউকে পর্দা শেখানো, বউকে নামাজ কালাম শেখানো, ঘরের মধ্যে দ্বীনি একটা পরিবেশ কায়েম করা, খাবারগুলো সুন্নত তরিকায় খাওয়া, ঘুমের সময় সুন্নত তরিকায় ঘুমানো, বাথরুমে দোয়া কালাম পড়ে যাওয়া, বাথরুম থেকে বের হয়ে আবার দোয়া কালাম পড়া, এই সব যখন আমল হবে, তো এই মুমিন ব্যক্তির প্রত্যেকটা খাওয়া দাওয়া কি হবে? আমল হবে। ঘুম ইবাদত, খাওয়া ইবাদত, রাস্তা দিয়ে চলা ইবাদত, ব্যবসা ইবাদত, চাকরি ইবাদত, সব ইবাদত। আপনি যখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, শেষে আলহামদুলিল্লাহ বলেন, তাহলে এই খাবারের পুরোটা আপনার প্রত্যেকটা লোকমায় সওয়াব হয়েছে। আপনি যখন ইশারার নামাজটা আদায় করলেন, আপনি আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই সূরাটা যদি পড়ে ঘুমান, তাহলে 1000 আয়াত তেলাওয়াত পড়ে আপনি ঘুমাইলেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়লেন, আপনার জান মালের জিম্মাদারি রাতের মধ্যে আল্লাহ পাক নিয়ে নেবে। সূরা মুলক তেলাওয়াত করবেন, কবরের আযাব মাপ, কবরের আযাব মাপ। এই সূরা মুলক কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর সাথে তানাজুল, ঝগড়া করবে। আল্লাহ এর তাড়াতাড়ি জান্নাতে দাও। আমি সূরা মুলক না, কোরআনের আমি একটা সূরা না, হ্যাঁ, এটা জান্নাত দাও, নাহলে কিন্তু আমার কোরআন থেকে বাদ দাও। তাহলে আমলগুলো করি, খালি খাই দাই, কেমন কেমন সময় কিন্তু চলে যেতেছে। আচ্ছা, আপনি সারাদিন আজকে মনে করেন 10 ঘন্টা ঘুমাবেন, ঘড়ি কি চলবে না বসে থাকবে? সূর্য না, আজকে আমরা সবাই ঘুমাইতেছি, সূর্য থাক না, একটু পরে উঠুক, কাজ হবে না, সময় কিন্তু চলে যাচ্ছে। আপনি ঘুমায় কাটান, নেক আমল করে কাটান, গুনার কাজ করে কাটান, যেভাবেই কাটান না কেন, সময় কিন্তু চলে যাচ্ছে। এই জন্য সময়ের দাম দেওয়া, চলতে ফিরতে আল্লাহ পাকের জিকির করা, যখনই মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত যে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা নেক আমল, এমন একটা নেক আমল, হায় হায় হায়, সব থেকে বড় আফজলুল ইবাদা, আফজলুল জিকরিন, এরকম একটা হাদিসের মধ্যে আসছে যে এটা হলো সব থেকে নেক আমলের মধ্যে বড় নেক আমল, লা ইলাহা ইল্লাল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মাফ করো। আস্তাগফিরুল্লাহ মানে কি? আল্লাহ আমারে মাফ করো। এরকম ঘরের মধ্যে এই আমলের পরিবেশ করা। আমার বড় মেয়ে তাবাসসুম 8 বছর বয়স। আমি মাঝে মাঝে গরম লাগে, দেখা যায় এই রাত্রে যখন আসি, র্যাকেট খেলে যখন আসি, তখন তো মনে করেন যে ঘাইমে ঘুমে যাই। ফ্যান ওরা ওখানে পড়তেছে, আমি এসে ফ্যান ছাড়ছি ফুল স্পিডে। হ্যাঁ, তখন আমার মেয়ে বড়টা বলে আস্তাগফিরুল্লাহ এভাবে উঠছে। মানে তো আমিও হেসে দিচ্ছি, মানে আমার ভালো লাগছে। ও তো অন্য কিছু বলতে পারতো, আর ও তো অন্য কিছু বলতে পারতো, ওর মধ্যে কি বের হয়েছে। এখনো ওর তো গুনার খাতা শুরু হয় নাই, ছোট্টটা একই অবস্থা। ওদের দেখেছে মুখে যায় আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এগুলো বের হয়। তো ভালো লাগে এগুলা, সন্তানরা এগুলো করতেছে, আমাদের থেকে শুনতেছে, শিখতেছে। ওরা কিন্তু কখনো বলেনি তুমি এভাবে এরকম শব্দ বলো। ওদের মুখ দিয়ে এখন শোনা যায় যে আস্তাগফিরুল্লাহ বের হয়, আলহামদুলিল্লাহ বের হয়, বড়টা মাশাআল্লাহ মাশাআল্লাহ এরকম বলতেছে, তারপর সব এরকম বলতেছে। ওরা বলতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলতেছে। তখন আমি শুনে আমার কাছে ভালো লাগে। আরে এরকম একটা দিনই পরিবেশ করে তোলা, সন্তানদেরকে শেখানো। ভাই আল্লাহ পাক আমাদেরকে হার হালতে আল্লাহ পাকের জিকির ফিকির নিয়ে চলা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সূরা ফাতিহা পাঠ করি। আর একটু দিনের এই দাওয়াতগুলো কি আমরা একটু প্রচার